Good evening, friends. Good evening to welcome to our channel, Mr. Rider. আর আমি তোমাদের বন্ধু হিমাদ্রি আর তোমাদের আবার সকলকে ওয়েলকাম করছি। তোমরা জানো যে আমাদের যে চ্যানেলে মিস্টার রাইডার এতে মোটো ব্লগিং এর ভিডিও মেন আসে আর কিছু ট্রাভেলিং ব্লগসও আসে। মোটো ব্লগিং ভিডিওটাই আমার করার বেশি উদ্দেশ্য এই চ্যানেলে, কারণ মোটো ব্লগ করতে আমার সবথেকে বেশি পছন্দ। আর তাই মোটো ব্লগ সংক্রান্ত যে ভিডিওগুলো আসবে তার মধ্যে যে ছোটোখাটো জিনিসগুলো সবাই জানতে চায় বা আমিও অন্য ব্লগারদের থেকে শিখে সেই জিনিসগুলোকে অ্যাপ্লাই করেছি আমার মোটো ব্লগিং সেট আপে বা মোটো ব্লগিংয়ে, সেই জিনিসগুলোই আলোচনা করার জন্য এই চ্যানেলটা খোলা এবং এই ভিডিওগুলো করা। তো বন্ধুরা, আজকের যে আজকের এই এপিসোডে আমরা আলোচনা করব যে মোটো ব্লগিংয়ের খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস নিয়ে, সেটা হচ্ছে মাইক। মাইক ইউজ করা তোমরা জানবে যে সব থেকে ইম্পর্টেন্ট অ্যাপার্ট ফ্রম ক্যামেরা মোটো ব্লগিংয়ে, কেননা একটা সঠিক মাইক যদি আমরা চুজ না করতে পারি তাহলে আমাদের যত ভালোই ক্যামেরা হোক না কেন, যত দামি ক্যামেরা হোক না কেন, পুরো ফুটেজটা একদম বরবাদ হয়ে যাবে। ফুটেজের গুরুত্ব একদম কমে যাবে, আকর্ষণ একদম কমে যাবে শুধুমাত্র সঠিক আওয়াজ যদি সেই ফুটেজে না যায়। ক্যামেরার একটা ইনবিল্ট মাইক থাকে কিন্তু আমরা সেই মাইকটা ইউজ করতে পারি না মোটো ব্লগিং এর সময় কিংবা ব্লগিং এর সময়, কেননা অনেক সময় ক্যামেরাটা দূরে থাকে, আওয়াজটা ঠিক করে যায় না। ক্যামেরাটা যদি আমরা ঘুরিয়ে দিই, মাউথ পিসের জায়গাটা উল্টো দিকে হয়ে যায়, তখন ঠিক করে আওয়াজ পৌঁছয় না। তার জন্য একটা মাইক খুবই দরকার। এছাড়া হেলমেট মাউন্টে যখন ক্যামেরা থাকে, হেলমেটের বাইরে থাকে, হেলমেট বন্ধ থাকলে ভেতর থেকে কথা বলছে, আমার আওয়াজটা ঠিক করে পৌঁছবে না ক্যামেরায়, কিংবা বাইরের প্রচুর আওয়াজ আর উইন্ড ব্লাস্টের আওয়াজটা ক্যামেরা ক্যাপচার করে নেবে রাদার দেন আমার ভয়েস। তার জন্য কিন্তু মাইক খুব গুরুত্বপূর্ণ। আর ক্যামেরার সাথে মাইক আসে না, মাইক এক্সটার্নালি আলাদাই কিনতে হয়। আর সেই মাইকটা চুজ করারটাই খুব এত যে গুরুত্ব, সেটাই আজকে আলোচনা করব। আমাকেও খুবই প্রবলেমের সম্মুখীন হতে হয়েছিল এই মাইক চুজ করতে, এখনো হচ্ছে। খুব বেশি দিন হয়নি আমি মোটো ব্লগিং শুরু করেছি। যেটুকুনি সমস্যার মোকাবেলা করেছি আর যেটুকুনি আমি ফেস করে বা অন্য ব্লগারদের থেকে বা নিজে বাধা বিপত্তির সম্মুখীন হয়ে শিখেছি, সেটাই আজকে এই ভিডিওতে আমি শেয়ার করব। তো যদি ভিডিওটা পছন্দ হয় পুরোটা দেখো প্লিজ, আর একটু শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা, এই ছোট্ট যে আমার প্রচেষ্টা এটাকে সফল করো। তো বন্ধুরা, আমি ব্লগিং শুরু করার পরে মোটামুটি দুটো মাইক কিনেছি। খুব বেশি দিন হয়নি আমি ব্লগিং শুরু করেছি। তা প্রথমে যে ক্যামেরার সাথে সাথে আরেকটা মাইক কিনেছিলাম, সেটা হচ্ছে এই মাইকটা। দেখতে পাচ্ছ, একটা ডাইনামিকের একটা মাইক অ্যামাজন থেকে কিনেছিলাম। দাম পড়েছিল মোটামুটি 350 থেকে 400 টাকা মতন, খুব একটা বেশি দাম নয়। 5 মিটার কেবিল রয়েছে, আর পোর্টটা হচ্ছে, এর যে জ্যাকটা সেটা হচ্ছে সি টাইপ। এটা একটা বিশেষত্ব, কেননা DJI অ্যাকশন 2 এর যে পোর্টটা রয়েছে, চার্জিং কিংবা মাইক লাগবার পোর্টটা, সেটা কিন্তু হচ্ছে সি টাইপ পোর্ট। বেশিরভাগ মাইক যেগুলো ভালো ইউজ হয়, ময়াও বা বোয়া, এগুলো তোমার 3.5 জ্যাকের প্রচুর অপশান রয়েছে ভালো ভালো মাইকের, কিন্তু সি টাইপ মাইকের অতটা অপশান নেই। এই অপশানটা পেলাম অ্যামাজনে, তাই ডাইনামিকের মাইকটা কিনেছিলাম। উইদাউট অ্যাডাপ্টার এটা ডাইরেক্ট কানেক্ট হয়ে যায়, অ্যাডাপ্টার দিয়ে অন্য সি টাইপ মাইক 3.5 মাইক ইউজ করা যায়, কিন্তু উইদাউট অ্যাডাপ্টার এই মাইকটা ইউজ করা যায় ডাইরেক্ট ক্যামেরা, তাই এটা কিনেছিলাম অ্যামাজন থেকে। তা এটা একটা বিশেষত্ব হচ্ছে, মাইকটা খারাপ না। এই মাইকটা যেটা আমি এখন কলার মাইক হিসেবে ইউজ করছি, এটাই এই মাইক, একটা ডেড কাট পড়ানো আছে উইন্ড ব্লাস্টটাকে আটকাবার জন্য। তাই এটা একটা বিশেষত্ব হচ্ছে, এটার নয়েজ ক্যান্সেলেশন পাওয়ার খুবই ভালো। বাইরে দূরের আওয়াজ অতটা নেয় না, উইন্ডের আওয়াজ খুব মানে ফিল্টার করে দেয়, উইন্ডের আওয়াজ নেয় না, উইন্ড ব্লাস্টের কোনো প্রবলেম হয় না। কিন্তু আওয়াজটা তোমরা শুনতেই পাচ্ছ যে মাইকটা ইউজ করছি, এটাই আওয়াজটা বেশ ভালো, খারাপ নয়। কিন্তু একটাই সমস্যা, এটা যখন আমি হেলমেটের মধ্যে ইউজ করছি, তোমরা জানো হেলমেট মাউন্টে হেলমেটের মধ্যে ঠিক চিনপাটের এখানে মাইকটাকে ইউজ করতে হয়। মুখের অনেক কাছে চলে আসায় আওয়াজটা, আমি যখন কথা বলছি আমার মুখের আওয়াজটা প্রচণ্ড জোরে গিয়ে হিট করছে আর আওয়াজটা ডিস্ট্রয় হয়ে যাচ্ছে। তার ফলে ভিডিও কোয়ালিটিটা ডিটোরেট করছে, ভিডিওর আওয়াজটা ভালো না হয়, অতটা শুনতে ভালো লাগছে না, দেখতেও ভালো লাগছে না। আমি চেষ্টা করছিলাম যে অনেকটা আস্তে কথা বলার, যাতে আওয়াজটা ডিস্টার্ব না হয়, কিন্তু জানোই যে বাইক চালাবার সময় এক্সাইটমেন্টে হোক, পারিপার্শ্বিক আওয়াজে যখন জোরে হয় তখন গলার আওয়াজ একটু বেড়েই যায়, ভয়েস যখন বেড়েই যায়, কিন্তু কারোর সাথে কথা বলতে হোক বা কিছু একটা কারণে জোরে কথা বললেই সেই আওয়াজটা ডিস্টার্ব হয়ে যাচ্ছিল। আর
ভিডিওটা পুরো বরবাদ হয়ে যাচ্ছিল। তার জন্য একটা সমস্যা ফিল করছিলাম, যে ভাবলাম যে আরেকটা মাইক কিনতে হবে, যেটা নয়েজ ক্যান্সেলেশনটা যেরকমই হোক না কেন সাউন্ডটাকে যেন সুন্দরভাবে ক্যাচ করে কাছে রেখে। কারণ আমাকে এখানে ছাড়া আমার উপায় নেই, হেলমেটের মধ্যেই আমাকে মাইকটা ইউজ করতে হবে। দূরে রাখলে আবার ব্যাকগ্রাউন্ডের আওয়াজ বেশি নিয়ে নেবে, বাইরের আওয়াজ বেশি নিয়ে নেবে, রাদার দ্যান আমার ভয়েসটা অতটা নিতে পারবে না। তাই আমি তারপরে এই মাইকটা কিনেছি। এটা একটা ডিজিটেকের মাইক। এটাও কিন্তু তোমার সি টাইপ জ্যাকই রয়েছে, ডাইরেক্ট আমার ক্যামেরা ইউজ হয়ে যাবে ডিজিটেকের মাইকটা। তা এই মাইকটা বিশেষত্ব হচ্ছে কি, এটাও দেখতে পাচ্ছ যে সি টাইপ পোর্টই ইউজ হয়, ডাইরেক্ট ক্যামেরাতে ইউজ হবে। আর এটা এটা হেলমেটে আমি মাউন্ট করেছি, তোমার দেখাচ্ছি, কিন্তু হেলমেট মাউন্ট করার পর আমি রাইড করে এখনো দেখিনি যে এটাতে কিরকম আওয়াজ হচ্ছে। তা এটা এটা এই এপিসোডেই তোমাদেরকে দেখিয়ে দেবো আমি রাইড করার পর যে আওয়াজটা কিরকম হচ্ছে, উইন্ড ব্লাস্টের আওয়াজ আসছে নাকি, আমার ভয়েস কতটা নিচ্ছে, ব্যাকগ্রাউন্ডের ভয়েস কতটা নিচ্ছে, পুরো ডিটেলসটা তোমাদের দেখানোর চেষ্টা করবো এই মাইকটা। আপাতত এই মাইকটাকে আমি হেলমেটে সেট করেছি, ওটা একটু দেখিয়ে দিই। আমি হেলমেটটা ইউজ করি, তোমরা জানো এক্সরের একটা হেলমেট, বেশ ভালো, খারাপ না, ডট অ্যান্ড ইসি সবই সার্টিফিকেশন রয়েছে। তা বেশ ব্যাটিংও বেশ ভালো। তো এই হেলমেটটার মধ্যে মাইকটা আমি ইউজ করেছি, তোমাদের যদি দেখাতে পারি। দেখো এই জায়গাটা, হ্যাঁ এই জায়গাটায় নয়েজটা ইউজ করেছি, এই যে এখানটায় রয়েছে মাইকটা। এটা একটা ডেড কাট করানো রয়েছে বলে সাদা সাদা লাগবে, কালো রঙের মাইক একদম। এই যে চিনপ্যাডের ঠিক তলায়, আর এই যে মুখটা, এই মুখে এই জায়গাটায় লাগানো আছে ভেতর দিয়ে। আমার মুখটা থাকে এই জায়গাটায়, কিন্তু ডাইরেক্ট মুখের সামনে এলে একদম মুখে হাওয়ার আওয়াজটা ডাইরেক্ট যাতে না যায়, তার জন্য একটু নিচে চিনপ্যাডের ঠিক উপরে আর এই জায়গাটায় মাইকটাকে সেট করা রয়েছে। এটাই বেস্ট অপশন, বেস্ট পজিশন হেলমেটে মাইক লাগাবার, অন্যদের থেকে যেটা শিখেছি বা আমিও ইউজ করি, যেটা বুঝেছি। আর এর ভিতর 5 মিটার একটা কেবিল দিয়েছে, কেবিলটা প্যাডিং এর ভেতর থেকে এনে ঘুরিয়ে পেঁচিয়ে এখান থেকে বার করে আমি এখানে বার করে রেখেছি। কেবিলটা এখানে এনে এই হেলমেটের সামনে ক্যামেরা লাগে, তোমার দেখাচ্ছি একটু বাদেই, যে ক্যামেরাটার সাইডে যে জ্যাকটা আছে এখানে বুঝে তারটা এখান থেকে তাই চলে আসবে অতটা। এবার তখন এটা রেকর্ডিংটা কিরকম হয় তাই সেটাকে তোমাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ যে হেলমেটের মধ্যে ক্যামেরাটাকে আমি মাউন্ট করে দিয়েছি। এই পজিশনে ক্যামেরাটা মাউন্ট হয়ে রয়েছে, আর যে ভেতর থেকে যে কেবিলটা ছিল সেই কেবিলটা এসে এখান থেকে বেরিয়ে সেটা এই ক্যামেরার সামনে দিয়ে এসে এখানটায় লেগে গেছে। ফলে ক্যামেরার সাথে মাইকটা এরকমভাবে কানেক্ট হয়ে গেছে। এবার এই হেলমেটটাকে পরে আমি দেখিয়ে দিচ্ছি যে কীরকম পজিশনে রয়েছে ক্যামেরাটা। আপাতত তো আমার ডাইনামিকের যে মাইকটা আমার গলাতে আটকে রয়েছে, এই মাইকটাতেই শুটিংটা হচ্ছে, রেকর্ডিংটা এই মাইকটার মধ্যেই হচ্ছে। কিন্তু তোমাদেরকে আমি এই ক্যামেরার সাথে যে ডিজিটেকের মাইকটা রয়েছে এটা তো আমি সাউন্ড শুনে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ এখান থেকে ওয়্যারটা এসে ওয়্যারটা কোথায় গেল, এই যে এখান থেকে ওয়্যারটা এদিক থেকে এসে এখানে এসে ক্যামেরার মধ্যে লেগেছে। এরকম সেট আপটা লাগছে করার পর, দেখতে পাচ্ছ একদম সিম্পল বাট এফেক্টিভ। এখানে ভেতরে একটা ডেড কাট পড়ানো রয়েছে যাতে উইন্ড ব্লাস্টের আওয়াজটা না আসে ডাইরেক্ট। আর ভেতর থেকে এই এই মাইকটাতে কিরকম আওয়াজ হচ্ছে সেটা আমি তোমাদের এখন দেখাচ্ছি, দাঁড়াও দেখে নিলে। তাই এটা এখন কাট করছি এখানে। তো বন্ধুরা, আমি হেলমেটে ক্যামেরাটা সেট করে দিয়েছি, আর ডিজিটেকের মাউন্ট যেটা ক্যামেরার মধ্যে লাগানো ছিল সেটাকেই ক্যামেরার সাথে লাগিয়েছি। দাঁড়াও তোমাদেরকে ফ্রন্ট ক্যামেরা করে একবার দেখাচ্ছি যে কীরকম লাগছে সেট আপটা। এরকম লাগছে কিছুটা সেট আপটা। হ্যাঁ, দেখতে পাচ্ছ হেলমেটের মধ্যে ক্যামেরাটা মাউন্ট করা রয়েছে। আর তোমরা যেটা দেখছো এটা কিন্তু এই ক্যামেরাটির রেকর্ডিং, দেখছো ব্লিঙ্ক করছে। আমি শুধু ফোনটাতে ফ্রন্ট ক্যামেরা চালু করে রেখেছি এই যাতে বোঝা যায় যে কি এটা শ্যুট করছে। রেকর্ডিংটা এই ক্যামেরাতেই হচ্ছে ডিজিআই অ্যাকশন 2তে। আর যে মাইকটা হেলমেটের মধ্যে সেট করা রয়েছে ডিজিটাকে, এটা থেকেই আওয়াজটা শুনতে পাচ্ছ। তাছাড়া আর আওয়াজটা ভালোই আসছে যেটা দেখছো তোমরা। আর এটা শুধু এখন একটাই এক্সপেরিমেন্ট বাকি আছে, যে এই ক্যামেরাটা ফুল সেট আপে নিয়ে বাইকে করে গিয়ে বাইক চালিয়ে কীরকম আসছে আওয়াজটা, উইন্ডের আওয়াজ আসছে নাকি, আমার ভয়েস কতটা সুন্দর করে ক্যাচ করছে আর কতটা
পারিপার্শ্বিক আওয়াজ ক্যাচ করছে এটা একবার দেখে নেওয়ার জন্য। তা এটা এখানেই বন্ধ করছি, তারপরে বাইক সেট আপে গিয়ে ফাইনালি এটার রিভিউটা আমরা করে দিচ্ছি, ঠিক আছে? পুরোনো বাইকটা নিয়ে আজকে বেরিয়েছি, আমার গ্ল্যামার। 16 বছর বয়স হয়ে গেল, আমার গ্ল্যামারের আমার প্রথম বাইক। এটা নিয়ে আজকে কাজে গেছিলাম, তাই এটা নিয়ে টেস্টটা করে নিই। পালসারটা ভেতরে রাখা আছে, ওটা বার করবো না, এটাতে টেস্টটা ইউজ করছিলাম। সেটাতে সাউন্ডটা ডিস্ট্রয় হয়ে যাচ্ছিল, মানে কলার মাইক ওটা। এখানে যখন আমি ইউজ করছি তার দিয়ে তখন ঠিক আছে, যখন হেলমেটের মধ্যে এই জায়গাটা ইউজ করতে হয় তো মুখের সামনে তাকে ডিস্টার্ব করছে, ওই জন্য নতুন সেট আপ লাগিয়ে ওর দেখি একটু চালিয়ে। তো এটা নিয়ে কাজে গেছিলাম, তো এটা নিয়ে বেরোচ্ছে হচ্ছে না। ভালো, খুব আমি দেখছি পোস্টগুলো দেখছি। কল্পক বলছি যে এরপরে ইমার্জিং আঙ্কেলের সঙ্গে বেরোবো। হ্যাঁ, ও আমাকে বলছিল নিয়ে যাবো, কিন্তু একটু প্রোটেকশন নিয়ে নিতে হবে। হ্যাঁ, প্রোটেকশনগুলো না কিনলে যাওয়া যাবে না, আমাদের পলিসি এটা। একদম কোনো প্রশ্ন নেই, কোনো কম্প্রোমাইজ নেই। ঠিক আছে, ও যদি কেনে, মার যদি যাওয়ার সত্যি ইচ্ছে থাকে নিজে থেকে, এই এতে না কাউকে জোর দেওয়া যায় না, না, ও নিজে থেকেই কারণ কাউকে জোর দিলে সেরকম তার কোনো ক্ষতি হয়ে গেলে গন্ডগোল। প্রথম থেকে আমার বাইকটা চালাবে না, হ্যাঁ হ্যাঁ, এই করতে 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 স্কুটি কিনলো। হ্যাঁ, স্কুটি কিনে এখন আবার গিয়ারে ফিরে গেছে। এখন হ্যাঁ। স্কুটি ভালো লাগে না, এখন গিয়ার ভালো লাগে। সত্যি তাই, এই সত্যি করতে তাই। করতে না না, ও দেখছি তো যাচ্ছে টাচ্ছে, হ্যাঁ, হ্যাঁ। আমি বলবো ওকে যাওয়া। ঠিক আছে, ওকে, ঠিক আছে, দেখি একটু চালিয়ে। গ্যামারটা নিয়ে বেরিয়ে পড়লাম, হেলমেটের কাঁচটা খোলাই আছে, আশা করি হ্যাঁ আওয়াজটা ঠিকঠাকই আছে। প্রসেসিংয়ের সময় বোঝা যাবে, কাঁচটা নামিয়ে নি তাহলে একদম ফুল ভার্সানটা বুঝে যাবে। হেলমেটের কাজটা বন্ধ করলে আওয়াজটা একটু গমগম হয়ে যায়, কারণ ভেতরে আওয়াজটা রয়ে যায়, চলতে পারে না, আর বাইরের আওয়াজও অনেকটাই আসতে যায়। গ্রামারটা নিয়ে বেরিয়েছি আজকে, গ্রামারে এই হেলমেট করে এই প্রথম বেরোচ্ছি, খুব ভালো লাগছে আমার, খুব পছন্দের গাড়ি। 16 বছর হয়ে গেছে, এখন মিটারে দেখাচ্ছে 37,000 কিলোমিটার চলেছে, 1,37,000 কিলোমিটার চলে গেছে। এছাড়াও কিছু টাইমে মিটার খারাপ ছিল, সেই টাইমটা পুরোনো করি মোটামুটি 1,000,000 কিলোমিটার বাইকটা চালিয়ে দিচ্ছে 16 বছরে। খুব পছন্দের বাইক একটা, তার জন্য সেটাকে নিয়ে বেরিয়েছি। আমার ভয়েসের সাউন্ডটা ঠিক করে ধরতে পারছে না, ব্যাকগ্রাউন্ডের নয়েজটা বেশি নিয়ে নিচ্ছিল, তাই ডিসাইড করলাম এই মাইকটা হেলমেট মাউন্টে ইউজ করা যাবে না, ডিজিটেকের মাইকটা। তা এটাকে খুলে যে পুরনো ডাইনামিক মাইকটা রয়েছে ওটাই একবার পজিশন চেঞ্জ করে দেখা হোক, দেখা যাক কি হয়। মাইকটা চেঞ্জ করেছি, ডাইনামিকের মাইকটা লাগিয়েছি, যে মাইকটাতে আওয়াজ বেশি চলে যাচ্ছিল ডাইনামিকে, ওই মাইকটাই বুট করলাম। এবারে আবার একটু চালিয়ে দেখে নিচ্ছি যে কতটা বেশি আওয়াজ, কতটা কম আওয়াজ বৃত্তান্ত। ব্যাকগ্রাউন্ড নয়েজ যাচ্ছিল না, ওটা তো প্রথম থেকে ওটাতে ব্যাকগ্রাউন্ড নয়েজ সত্যি কথা বলতে যাচ্ছিল না। এবারে যে কানে যে প্যাডটা হয় হেলমেটের, সেই প্যাডের মধ্যে ভরে রেখেছি, আর নর্মাল ভয়েসে কথা বলছি, ভাইজারটা নামানো রয়েছে, ফুল ব্লক করা রয়েছে। এবার এটাই শেষ আশা আমার, শেষ আশা এটাই। এবার দেখা যাক, যদি সাউন্ড ঠিকঠাক নিল, না হলে আবার মাইক চেঞ্জ করতে হবে। এবার 3.5 মাইক ইউজ করবো উইথ অ্যাডাপ্টার, না হলে হবে না। 3.5 মাইক উইথ অ্যাডাপ্টার না ইউজ করলে হবে না। যাই হোক, ডাইনামিকের মাইকটা লাগানোর পরে তোমার একটা কানের যে প্যাড হয়, প্যাডের মধ্যে ঢুকিয়ে দিয়েছি, তখন কিন্তু আওয়াজটা অনেকটা ঠিকঠাকই আসছে। সেই রকম যদি আমি ঠিকঠাক ভয়েসে কথা বলি, নর্মাল ভয়েসে কথা বললে কিন্তু আওয়াজটা ঠিকঠাকই আছে, সাউন্ডটা পাচ্ছেও না। আর তাহলে কি পজিশনটাই ওটা ভুল ছিল, ওটা মুখের সামনে লাগানো যাবে না, যেহেতু নয়েজ ক্যান্সেলেশন ওটা হাই, তার জন্য ওটা বাইরের কোনো আওয়াজই নিচ্ছে না, কিন্তু ওটা এতটাই বেশি তোমার ক্যাচ করছে সাউন্ডটা, যে সাউন্ডটাকে ডিস্টার্ব হয়ে যাচ্ছে। তা আমি যদি নর্মাল ভয়েসে কথা বলি, এমনিতে আমি একটু আস্তে কথা বলি, আমি গলার বেসটা বেশি, তাই যদি নর্মাল ভয়েসে কথা বলি তাহলে কিন্তু পুরো সাউন্ডটাই ক্যাচ করে নিচ্ছে। তাহলে ডাইনামিকের মাইকটাই লাগিয়ে মনে হয় রেকর্ডিংটা করলে ভালো হবে। যাই হোক, সেটাই আশা আছে, সেরকম লাগিয়ে রেখেছি।
এবার দেখি এটা দিয়ে ঠিকঠাকই তো লাগছে, এবার জানি না, এই অবস্থায় তো মনে হয় ঠিক আছে। হুম, এরকম যদি নর্মাল ভয়েসে কথা বলছে, একটু বলরাম হসপিটাল দিয়ে ঘুরে ভেতর দিয়ে ঘুরে আসি, দেখো এরকম ভয়েসে নর্মাল ভয়েসে কথা বলা যাবে। জোরে চেঁচিয়ে কথা আমি এমনিও বলি না, আর জোরে চেঁচিয়ে কথা বললে শরীরের উপরে স্ট্রেস পড়ে, বাইক চালাতেও এফেক্ট হয়। আমি যদি নর্মাল ভয়েসে এরকমভাবে কথা বলতে বলতে সাউন্ডটাকে রেকর্ড করে নিতে পারি, তাহলে তো কোনো সমস্যাই নেই। কিছু চেঞ্জ করিনি, যেরকম ছিল ওরকমই আছে, খালি মাইকটাকে যে আমার যে কানের যে প্যাডটা রয়েছে, ইয়ার প্যাডের সম্পূর্ণ ভেতরে ঢুকিয়ে দিয়েছি, জাস্ট এই পরিবর্তনটা করেছি। আর ইয়ার প্যাডের ভেতরে ঢুকিয়ে দিয়ে তাতে কি হয়েছে যে আমার ডাইরেক্ট যে মুখের ভয়েসটা ডাইরেক্ট যেটা থ্রু হচ্ছিল ওটার উপরে, সেইটা হচ্ছে না। ও মাই গড, মাইক চুজ করা যে এতটা কঠিন হতে পারে, মাইকটা সেট করা যে এতটা কঠিন হতে পারে, বন্ধুরা তোমরা না করলে বুঝতে পারবে না। আজকে যে আমি এই মুশকিলের মধ্যে পড়লাম। আর নতুন যে মাইকটা কিনলাম ওটাতে আওয়াজ ভালো এলো, কিন্তু এত বেশি ব্যাকগ্রাউন্ড নয়েজ আসছে, উইন্ড ব্লাস্ট আসছে যে আমি ওটাকে ইউজ করতে পারছি না। পুরনো মাইকটাতে যে সমস্যাটা হচ্ছিলো ওটাকে ওভারকাম করার চেষ্টা করলাম, তাই ওটাকে চিন প্যাডের একদম কানের যে প্যাডটা থাকে ওটা ভেতরে পুরো ঢুকিয়ে দিয়েছি, মানে কিছুটাই দেখা যাচ্ছে না, ডেড ক্যাট পরিয়ে ভেতরে ঢুকিয়ে দিয়েছি। তারপর দেখছি যে ব্যাকগ্রাউন্ডের নয়েজ অতটা আসছে না, আর তার সাথে আস্তে করে যদি আমি কথা বলতে পারি নর্মাল ভয়েসে, তাহলে সেরকমভাবে আওয়াজটাও ডিস্ট্রয় হয়ে যাচ্ছে না। তাই এটাই বলার যে এই প্রসেসেই করতে হবে, পুরনো ডাইনামিকের মাউসটাই ইউজ করব। আর নতুন ডিজিটেকের মাউসটা যেটা এখন আমি এখানে লাগিয়েছি কলার মাউস হিসেবে ইউজ করব। একটা কলার মাইক তো লাগে ব্লগিং ক্যামেরা ইউজ করার জন্য, তা কলার মাইক হিসেবেই ওটা থাকবে। আর ডাইনামিকের মাইকটাই হেলমেট মাউস হিসেবে ইউজ করব। তা আশা করি তোমরা কিছুটা হেল্প পেলে কি মাইক কিনবে সেটা তোমরা ডিসাইড করো। ডিজিটেকের মাইকটা কিনো না, ওটা হেলমেটে ইউজ করতে পারবে না। ডাইনামিকের মাইকটা তাও ইউজ করতে পারবে, দামটা কম, সস্তায় পুষ্টিকর। ডেড ক্যাট পরিয়ে দিলে বেশ ভালোই আওয়াজ আসছে, তোমরা যেটা দেখলে ফুটেজে। আর আমিও মাওয়ের মাইকটা কিনবো, ওটা রিভিউ করব, ওটার সাথে একটা অ্যাডাপ্টার দিয়ে কিনতে হবে, তখন ক্যামেরাটার সাথে ওটা সেট করানো যাবে। তাহলে আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। প্রচুর আপস অ্যান্ড ডাউনসের মধ্যে ভিডিওটা গেল, জানি না কতটা হলো, কতটা ভালো লাগলো তোমাদের। আশা করি হেল্প কিছুটা হলো, হেল্প হওয়াটাই কাম্য আর কি, হেল্প করার জন্যই ভিডিও। আর আমারও যাতে আমি কিছুটা নলেজ গ্যাদার করতে পারি, তার জন্য এই এক্সপেরিমেন্টগুলো করলাম। ওকে, থ্যাংক ইউ বাই। ভিডিওটা তোমরা একটু লাইক আর শেয়ার করে দিও, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যারা নতুন এসছো। আর পুরোনো ভিডিওগুলো আমার লিঙ্কে গিয়ে, আমার বায়োতে গিয়ে তোমরা দেখতে পারো, যে সান্দাকফু ভিডিও থেকে শুরু করে মন্দারমণি ভিডিও অবধি ফুটেজগুলো রয়েছে ওখানে। চলো বাই, টাটা।